আমাদের চেরা আপনারা পেলেনটা কোথায়? আপনাদের চরিত্র সম্পর্কে আমাদের ধারণা আছে। 47 না হতো তাহলে কি 52 হতো, আর 52 যদি না থাকতো 54 হতো, আর 54 না থাকলে 61 হতো, 61 না থাকলে 69 হতো, আর 69 না হলে 71। এখন সবাই কৃতিত্ব দাবি করে। শাহাদাতের কথা দিয়ে বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 71 সেনা আপনাদের এখানে মেজর ছিলেন, 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড। এখানে আপনাদেরকে সাথে নিয়ে উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। স্বাধীনতার পরে উনি কিন্তু বলেন নাই এখন দেশ আমি চালাবো, এটা আমাদের কৃতিত্ব। উনি বেড়াতে ফিরে গিয়েছেন এবং কুমিল্লা ক্যান্টনমেন্টে ওনার প্রথম পোস্টিং হয়েছে। ওখানে উনি সিওর দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ আন্দোলন, সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা এগুলো একদিনে হয় না, ধীরে ধীরে ডেভেলপ করে। আপনারা যারা আইনজীবী তারা সবচেয়ে বড় সাক্ষী। বাংলা ভাষায় এই ভুয়া মামলা এই শব্দটা এতদিন ছিল না, এটা আমদানি কারো বিগত প্রলয়নকৃত স্বৈরাচার ওনারা কিন্তু বাংলা ভাষাকে অনেক সমৃদ্ধ করেছে। যেমন স্বাধীনতার পরে চোরা কারবারি, কম্বল চোর, রিলিফ চোর। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এগুলো কিন্তু 71-এর আগে আমরা জানতাম না, এগুলো সব কিন্তু তাদের দেওয়া। এবং কথা বলতে না দেওয়া, বাক্সা, এগুলো সব জিনিসের সত্যিকার অর্থে যদি বাংলা ভাষাকে কেউ দিয়ে থাকে সেটি হচ্ছে না। আর আজকে যারা কথায় কথায় বলেন, দেখলাম অনেকে অনেক ধরনের কথা বলেন। কেউ যদি মাসে মাসে টাকা দেয় তখন সেটা সহযোগিতা হয়, অন্য কোনো নাম হয়, এবং এটা অব্লিগেটরি। এটা কিন্তু অব্লিগেটরি, আপনাকে দিতেই হবে। আর অন্য কেউ যদি বলে তার অনুষ্ঠান করবো 10টা টাকা দেন, তখন হয়ে যায় এটা আরেকটা নাম। আজকে আমাদেরও খুব জানার আগ্রহ হয়, আমাদের চেরা আপনারা পেলেনটা কোথায়? এই টাকার বটগাছ কোত্থেকে আসছে? এবং আমাদেরও তো জানার আগ্রহ হয় আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আপনারা সম্পদ আহরণ করেছেন। ভাগ্য নিজেরটাও বলেছেন, একটা দলেরটাও করেছেন, এবং সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটান নাই। কাজে এই কথা যখন বলবেন, আপনাদের জনপ্রিয়তা আমাদের তো দেখা আছে, আপনাদের চরিত্র সম্পর্কে আমাদের ধারণা আছে। 86 সালে মনে আছে লালদিঘির ময়দানে একটা মিটিং হয়েছিল। পলায়নকৃত স্বৈরাচার বলেছিল যে যারা কিসে যাবে, নির্বাচনে যাবে, জাতীয় বেনামী বলছিল না। রাত্রি যেই কিন্তু গিয়েছিল, খালি উনি একা যায় না, আরেকটি দলও গিয়েছে, মনে আছে? আমরা এখন বলি না। কাজে ওই স্বৈরাচারের দোষর কারা ছিলেন সেটিও কিন্তু হিসাব করে দেখতে হবে।